রোজ রোজ একই খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না। তাই মাকে বললাম, মা নতুন কিছু করো। আর মা বলল, ঠিক আছে চল, আজকে তোদেরকে সুজির উপমা বানিয়ে খাওয়াই। তো সবার প্রথমেই কড়াইতে ঘি দিয়ে দিলাম। তেল দিয়েও তোমরা ভাজতে পারো, তবে ঘি দিলে বেটার হয়। সয়াবিনটা ভাজার আগে খানিকক্ষণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একইভাবেও বাদামটাকে ভেজে নিতে হবে। তোমাদের পছন্দ মতো সবজিগুলো কেটে তোমরা এতে অ্যাড করতে পারো। আমরা এতে দিয়েছিলাম আলু, ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে। এরপর আবারও কড়াইতে বেশি করে ঘি দিয়ে সুজিগুলো দিয়ে আঁচ কমিয়ে নাড়তে হবে। দেখবে তোমরা সুজিগুলো হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তখন হালকা হালকা করে জল দিতে হবে আর নাড়তে হবে সঙ্গে সঙ্গে করে। দেন ভেজে রাখা সয়াবিন এবং সবজিগুলোকে দিয়ে নাড়তে হবে আর স্বাদ মতো লবণ দিতে হবে। আর আমরা এখানে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো, তবে অ্যাড করলে একটু বেশি ভালো লাগে। এরপর মা এখানে দিয়ে দিয়েছিল গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। এরপর খানিকক্ষণ নাড়ার পরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর আমি এখানে নিয়ে চলে গেছিলাম ভাইয়ের কাছে টেস্ট করাতে যে কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে।